হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, কিন্তু ভিডিওটা এখন থেকে শুরু করছি। যে আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম, আর আমার আকাশ ফোন করেছিল এক্ষুনি। খুব খারাপ একটা খবর শুনলাম, মানে আকাশদের সেই সাদা বিড়ালটা মারা গেছে আজকে সকালে। খুব কষ্ট হচ্ছিল শুনে, আর আকাশ তো ফোনের মধ্যে কান্না করছিল। আমি বললাম কান্না করো না, সত্যি কার কষ্টেরই ব্যাপার। কতদিন ধরে একসাথে রয়েছে, 3.5 বছর ধরে। আমাদেরই খারাপ লাগছে। আমরা যখন ওদের বাড়িতে যেতাম, বিড়ালগুলো আশেপাশ দিয়ে ঘুরতো, আর সাদা বিড়ালটা তো খুবই সুন্দর ছিল দেখতে, দেখলেই আদর করতে ইচ্ছা করতো। আর আপনাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, নিসর্গ ঘুম থেকে ওঠেনি। আমি এখন রান্না করব। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। কালি দিয়ে এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছুলছে, কারণ আমি মাংস রান্না করব। আমি এখন রান্না করব মাছ আর মাংস। এই যে কমলা ভ্যান 1 মন দিয়ে মাংস হচ্ছে, মাংস দিয়ে দিচ্ছে। আর কালি দিয়ে যে সব মশলা টশলা কেটে দিয়ে গেছে। আর আমি মাছ ভেজে নিয়েছি, আর এই যে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। আজকে শুধু আলু দিয়ে রান্না করছি, আর এখানে মাংসর আলু ভাজছি। এই যে আমি মাংস বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোল হয়ে গেছে। এই যে আমি রান্না করছিলাম, আর কমলা ভ্যানকে খুঁজছি। কমলা ভ্যান কোথায় গেল ভাত খাবে। আর কমলা ভ্যান দেখি মাঠে গিয়ে বুলটির সাথে সবজি তুলছে। এই যে মাঠে বুলটি সবজি তুলছে। কমলা ভ্যানও ছিল, কোথায় গেল বুলটি? কমলা ভ্যান কাহা গেয়া? আর ওই যে আপনাদের দাদা ভাই ওইখানে চা খেতে খেতে গেছে। আর কমলা बहन এই যে দিক থেকে চলে এসেছে। মাঠে কি क्या कर रही थी कमला बहन? वो क्या तुला, धनिया तुला, फिर वो मटर का साग और मटर दूसरा छोला का साग। अच्छा लगा? फिर वो क्या बोलते हैं, गोल गोल ओलकपी। ओलकपी तुला। अच्छा लगा? उसके बाद मूला अच्छा लगा। ঠিক। এই যে হচ্ছে আমার জ্যাঠা, এই যে বাবা, আর এই যে কাকা। 3 ভাই এখন কি খাচ্ছ? পালস লজেন। হ্যাঁ, পালস লজেন খাচ্ছে। 3 জনে বিকাল হলেই পালস লজেন খাই, সুব্রতর দোকান থেকে কিনে। খুব টেস্টি করে। তো লজেনটা খাওয়াই কিরা বেশিরভাগ দিন? খাওয়ায় আমার সহদর ভাইরে খাওয়ায়। ওকা কেউ জ্যাঠা খাওয়ায় একদিনও? না, ও খাওয়ায় যে তা না, তবে বেশিরভাগ দিনই ওই রাস্তা দিয়ে আসে, যখন সুস্থে আসে, যখন আমার বাড়িতে ঢুকে তখন মুখ বন্ধ। কেন? আমার বাড়িতে পাস করে আবার খেতে কেন মুখ বন্ধ করে? আমি এবার টাকাবো, আমার একটা দিতে হবে 1 টাকা। তোমার দাদা এত কিপটা? 1 টাকা 4 টাকানি কথা। তারপরে আবার আরেকটা কথা আছে, আমি মেজো ভাই হিসেবে বলছি। বলো। লজেন্স কিনে হাতে করে আনলে তো এরকম দেখবে সবাই, হাত এরকম বুকের মুখ চাপা দিয়ে চলে যায়। আর ধরা পড়ে গেলে কি বলে, 1 টাকা ছিল না? 1 টাকা ছিল তো, খুচরো নাই, 2 টাকা ছিল। 2 ভাই, এই যে বড় ভাইরে এরকম করলা, এটা কি সত্যি তোমার যা বললো? এটা বলার কারণ আছে, আমার বড় ভাই হচ্ছে কোটি টাকার মালিক। এই পুরো বাগান সম্পত্তি। হ্যাঁ, কোটি টাকার মালিক। কোটি টাকার মালিক, কিন্তু সে হচ্ছে দারুণ পিচার। তুমি কোথায় যাও? খালি তাই না, পায়খানা করে 1 বার 2 বার, বেশি করলে যদি খিদে লাগে। কি হলো? কাঁচতে কাঁচতে চোখে জল বেরিয়ে গেছে, চোখে জল বেরিয়ে গেছে। এই জন্য জ্যাঠা বলেছে আজকে একটা খাসি কেটে সবাই খাওয়াবে এই পাড়ার। জ্যাঠা বলছে আজকে একটা কাটবে, জিজ্ঞাসা মানে দেখাবে যে আমি কিপটা না। না, বাকি আনবেন, সুব্রত ঠিক আছে, খিচুড়িতে যথেষ্ট। পরশুদিন কালী পুজো, তুমি জানোই না? জ্যাঠার বাড়ি হলো শনিবারে জুড়া কালী পুজো, মানুষই আছে। আমি খালি ভাবছি তোমার বাড়ি 2 দিন পরে কালী পুজো, জুড়া কালী পূজা। বাউন বলা হয়ে গেছে, ঠাকুর বায়না দিয়ে গেছে, বলছি কালকে নাকি পুজো? না, এই শনিবারে নাকি? মাল তো কোনো দিকে আসে নাকি? আচ্ছা, যারা ভর্তি পুজো করবে তাদের তো একটা করে শাড়ি দিতে হবে। আবার দেখবো আবার এই পুজো আমার উপর দায়িত্ব দেয়। পুজোটা তোমার চলে, পুজো করতে আমি কিন্তু মানুষের বলে কালী পুজো আমি শাড়ি দিচ্ছি। কিসের ভাই হলি? ভাই হলি মানে শাড়িগুলো তোরা দিয়ে দে, ঠাকুর একজন দিয়ে দে। না না, 2 ভাই 2 ঠাকুর দাও, 2 ব্রাহ্মণের খরচা দাও। ভালো হয় সত্যি।
তাই তো, না হলে ভাই হয় নাকি? ভাই ভাই দিতে হয়, হেল্প করতে হয়, তাই না? যদি হেল্প না করিস তাহলে খাওয়ার সময় হেল্প করবি। তো খাওয়ার সময় কি 2 বার খাওয়া লাগবে নাকি? সেটাই তো কথা। অপুজা স্নান করছো? কয়টার সময়? 9টা 10 9:30। এত এই শীতের চান করে, তাও প্রত্যেকদিন চান করে কি লাভ হয়? 5 দিন গেলে না পুরো ওই শুয়োর, এক ধরনের শুয়োর আছে না, শুয়োর গেলে যেমন গন্ধ হয় পুরো ওরকম গন্ধ। আর শ্বশুর মশাই তো সেই পাঠার গন্ধ পায় গেলে পাশ দিয়ে। যখন পাশে যায় আমি দূরের থেকে আগে সরে যাই, দু মাটকাই, মানে বিশ্রী গন্ধ, ব্যবসা গন্ধ, ভূমসা গন্ধ। জামাই শ্বশুর চানি করে না, আরে জামাই শ্বশুর তো চানি করে না, ফারাক্কা সেই জামাই শ্বশুর চানি করে না, ফারাক্কা সেই পাটাটা কি হয়েছিল? পাটাটা গায়ে কি গন্ধ, পাটাটা আবার আসতেছে। তাই নিয়ে গেছো, তাই নিয়ে গেছো। তো বাবা খালি এই জামাই শ্বশুর তো চানি করে না। স্নান না করলেও আমাদের গায়ে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ থাকে, সুগন্ধ, সুবাস সুগন্ধ, সুগন্ধ, সুগন্ধ হয়। আর তোমার গায়ে ব্যবসা দুর্গন্ধ। বোঝা যাচ্ছে এখান থেকে আমার পাশ দিয়ে যাবে, তখন আমি দু মাটকাই, তাহলে ওর গায়ের গন্ধে আবার দেখি এটা কি বাজি। এর পরের দিন তার চান করছে, এই কথা বলো না, বলবা চান করিনি। চান করি তার মানে বোঝা যাচ্ছে কি, চান করলে যত লোক দুনিয়া স্নান করে সবার গায়ে গন্ধ, না, না, আর যারা স্নান করে না তাদের গায়ে সুবাস। এটাই বোঝা যাচ্ছে। সবাই না, না তোমার। এটাই বোঝা যাচ্ছে, কারণ শীতের দিনে কারোর গায়ে তুমি যেরকম বললা ওইরকম গন্ধ তাই বলে হতে পারে ওটা না। মানুষ তো একটু বেশি। না শীতের দিনে ওইটা তাই বলে হতে পারে না, এটা ভুল কথা। কি সঙ্গে দেখো, সঙ্গে দেখো, কমলা বেন বাইরে বসে বসে পরিবেশটা যা হয়েছে এনে দিতে দরকার। কাকা কি করলো? ওকে কা তুমি পাত দিয়ে গেলা। পরিবেশটা যা হয়েছে এখানে এই গন্ধের সাথে আমি পূজার গন্ধটা সেম পাই, মানে পূজাও সেম এরকমই গন্ধ পূজার গায়ে। কাকা আবার করলো কি এই গন্ধর গল্পের মধ্যে সে একটা পাত দিয়ে গেল। কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে কাকার গাছে, এ নাও মারে দিলাম। এই যে শালি আর জামাই বাবু, দেখো আর কাকার ডালিয়া ফুল বাগানটা কেমন হয়েছে দেখি। ওয়াও, একটা ডালিয়া ফুল ফুটে গেছে তো, 2টো ফুটে গেছে। বাহ, এই যে একটা, আর ওই সামনে একটা, 2টো ফুল ফুটেছে। আর এই যে সুন্দর চন্দ্রমল্লিকা অনেক ফুটে গেছে এখন। এই গাছটা থেকে সুন্দর লাগছে দেখতে। কি করছিল? ভাবছিলাম তোমার ফেলে দেবো আছাড় দিয়ে। তারপরে কি মজা। পচা জলের মধ্যে, পচা জলের কি মধ্যে, বললি? পচা জলের মধ্যে। তোর তো আমি দিদি হই, তুই দিদির সম্বন্ধে এরকম করতে পারলি, বলতে পারলি? আমার বিন্দু মাত্র বাকি নাই। বলো। আর আমাদের যে আজকে অনেক শীত, তার মধ্যে কাকা চান করে আসলো, এবার তুলসী তলায় পুজো দেবে। এই যে, আর যে যার মতো শয়তানি করছে, বরটা বেশি করছে, আর ওর সাথে সাথে পুকিও পাজি হয়ে গেছে। যেমন জামাইবাবু পাজি, সেরকম ওই শালি, আর সেরকম আছে শ্বশুরগুলো। দেখি তো আর কতটুকু, এইটুকু। कमला बहन, आपके साथ तो मैचिंग हो गया। कालो ब्लैक क्या हुआ? क्या मिल गया आपको? दोस्त वाह, दोस्त दारुण दोस्त मिल गया तो कमला बहन को। কমলা বেনের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কমলা বেনের বাহক। ये देखिए क्या कर रहा है, इसको ऐसे करो। কি কে এসেছে? বাবা, মুনু এসেছে। দাদার কোলে ভালো লাগছে? একটু হাই করে দাও, হাই করো একটু। হাই বন্ধুরা। এই যে আমার ছোট্ট শালি, ছোট্ট শালি, কথা বলে না, খালি কথা বলে না, খালি ছোট্ট ছোট্ট শালি। আমার শালি, ছোট্ট ছোট্ট টুটু, টিকলি টিকলি টুটু, টিকলি টিকলি টুটু, কুটু কুটু কুটু। কি খাবে বলো, তোমার জন্য কি আনবো? কে কার শালিকে এরকম করে আদর করেছেন বলবেন কমেন্টে। কে কার শালিকে এরকম করে নিয়ে দোল করেছেন, কারা দোল করেছেন বলবেন কমেন্টে জানাতে হবে। এই হচ্ছে মাকে কে দিয়েছেন বলবেন। এখন দিয়ে রাখো তোমা, বলো বড় হলে দিবে রে। আমি আর কমলা বেন বাজারে যাচ্ছি, আর কমলা বেনকে টুকটুকে করে নিয়ে যাচ্ছি।
কি করবো, যা যা করি সব আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করা যাবে না। এই যে আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকানে। প্রথমেই নিয়ে এসেছিলাম কমলা ভ্যানকে একটা কুর্তি চুড়িদারের দোকানে। এই দোকানটায় খুব সুন্দর সুন্দর কুর্তি চুড়িদার পাওয়া যায়। আর কমলা ভ্যানকে এখানে নিয়ে এসেছিলাম। কমলা ভ্যান কিনে নেবে কিছু নিজের জন্য, আবার কিছু গিফটও করবে, কারণ প্রথমবার আমাদের এখানে এসেছে, তাই এখান থেকে কিছু নিয়ে যাবে ফ্রেন্ডদের জন্য, মেয়েদের জন্য। তাই দেখাচ্ছিল অনেক রকমের কুর্তি চুড়িদার, খুব ভালো লাগছিল। আর আমিও ভাবলাম চিকনকারির একটা দুটো কুর্তি কিনবো, তাই দেখছিলাম কোন কালারটা ভালো লাগে। অনেকগুলো কালারই ছিল, কিন্তু সব কালারের আবার সাইজ ঠিক ছিল না, আবার কোনোটা সাইজ ঠিক থাকলে কালার পছন্দ হচ্ছিল না। লাস্টে আমি দুটো কুর্তি নিয়েছি এখান থেকে চিকনকারির। আপনারা নেক্সট ব্লগগুলোতে দেখতে পাবেন যখন আমি পরবো। আর অনেক কুর্তি এখানে সুন্দর সুন্দর পাওয়া যায়, আপনারা এখানে আসতে পারেন। বগুড়ার লক্ষণ বস্ত্রালয়ে অনেকেই নামটা জানেন। আর আমি আজকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর সুন্দর কুর্তি আছে এখানে, কিন্তু এখন শীতের সিজন তো, তাই সোয়েটারই বেশি উঠেছে, কুর্তি একটু কম বললো। কিছুদিন পরে গরম পড়লেই মানে নতুন নতুন আর অনেক কালেকশন আসবে, তাই আমরা দেখে দেখে কিনছিলাম। এবার আমরা চলে এসেছি গুলমোহরে, এখান থেকে কমলা ভ্যান চুড়িদারের পিস কিনবে। আর কমলা ভ্যানকে আমিও একটা গিফট দেবো, দেখি কমলা ভ্যান কোনটা পছন্দ করে। এই যে পছন্দ করছে, এই চুড়িদারের পিসটা কমলা ভ্যানের খুব পছন্দ হয়েছে, তাই এটা আমি কমলা ভ্যানকে গিফট করেছি। এছাড়াও কমলা ভ্যান কয়েকটা কিনেছে। তারপরে আমরা বাড়ি চলে এসেছি, আর তারপরে ভিডিওই করা হয়নি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।